সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম ভুলের ব্যাংক বৈতরণী। সুব্রত চক্রবর্তী এক সোজা সিধে চাকরিজীবী। অফিসে বসে বসে নিজের ছেলের কলেজ ফি জমা দেওয়ার জন্য অনলাইন ব্যাংকিং করছিলেন। হঠাৎ ফোন বেজে উঠল। দাদা, ভাঙা রাস্তা দিয়ে আসবেন না, বাইকে অ্যাক্সিডেন্ট হবে। ফোনে কথা বলতে বলতেই তিনি টাকা ট্রান্সফার করলেন, কিন্তু ভুলে 50,000 টাকা পাঠিয়ে দিলেন অচেনা এক অচিন নম্বরে। বাপরে, আমি কাকে টাকা দিলাম? সুব্রতর মাথা চক্কর দিতে লাগলো, চোখে কালি পড়ে গেছে। স্ত্রীর প্রশ্নের উত্তরে গলা কাঁপছে। তুমি পাগল হয়েছিলে? ছেলের কলেজের ফি। সুব্রত এক গাদা চা খেয়ে বলে, চিন্তা করো না, টাকা ফেরত আনবই। সুব্রত, দাদা, আমার টাকা ভুলে আপনার অ্যাকাউন্টে চলে গেছে, দয়া করে ফেরত দিন। অপর প্রান্ত, কে আপনি? আমি তো কিছুই জানি না। সুব্রত বুঝলো এটা সহজ হবে না। সুব্রতর বন্ধু লালটু, অফিসের সবচেয়ে চতুর লোক। সে বলল, দাদা, তুমি ভয় পাচ্ছ, এটা তো মিশন, টাকা ফিরিয়ে আনা আমরা করবই। লালটু গুগলে খুঁজে বের করলো নম্বরটা কোন জেলায় রেজিস্টার্ড। ফেসবুক, ট্রু কলার, ইনস্টাগ্রাম ঘেঁটে বের করলো লোকটার নাম গোপাল হাঁসদা, পেশায় একটা চায়ের দোকানের মালিক। সুব্রত আর লালটু বাইকে চড়ে সেই এলাকায় পৌঁছে গেল। চায়ের দোকানে গিয়ে সুব্রত চুপচাপ বলল, ভাই, তোমার অ্যাকাউন্টে আমার ভুলে 50,000 টাকা গেছে। গোপাল হাঁসদা প্রথমে অস্বীকার করলো। তখন লালটু বলল, দাদা, এটা পুলিশ কেস হয়ে যাবে, ব্যাংক স্টেটমেন্ট বের করলেই ধরা পড়বে, আমরা সোজা যাচ্ছি থানায়। গোপাল, আরে না না, থানা না ভাই, আপনি বসুন, আমি এখনই ফেরত পাঠাচ্ছি। সুব্রতর মোবাইলে ট্রিং, 50,000 টাকা ক্রেডিটেড। লালটু খুশিতে লাফ দিয়ে উঠল, বুদ্ধির জোরে টাকা ফেরত। স্ত্রী, তোমাকে আমি বলেছিলাম না, সাবধানে ট্রান্সফার করো। সুব্রত চুপচাপ চা খায়। ছেলে বলল, বাবা, তুমি হিরো। এই গল্পের শিক্ষা, যদি ভুল হয়েও যায়, ভয় না পেয়ে বুদ্ধি আর সাহস দিয়ে পরিস্থিতি সামলানো যায়। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।